মহানায়কের ফুলসজ্জা তা নিয়েও কৌতূহলের শেষ ছিল না লোকজনের মধ্যে। ছোটবেলার প্রেমিকা এবং পাড়ার মেয়ে গৌরী দেবীকে বিয়ে করেছিলেন উত্তম কুমার। তাঁদের বিয়ের প্রথম রাতে যা ঘটে সেই রহস্যের কথা ফাঁস করেছেন মহানায়কের ভাই তরুণ কুমার চট্টোপাধ্যায়। উত্তম কুমারের ছোটবেলা কেটেছে মধ্য কলকাতার ভবানীপুরে। কৈশোরের প্রেমিকা পাড়ার মেয়ে গৌরীকেই মন দিয়ে বসেছিলেন উত্তম কুমার। তার বিয়ে হয়েছিল অল্প বয়সেই। সেই সময় উত্তম কুমার মহানায়ক হয়ে ওঠেননি, অল্প অভিনয় করতেন মাত্র। কিন্তু তাঁর বিয়েতে জাঁকজমকের অভাব ছিল না। গৌরী দেবীর বাবা যখন উত্তম কুমারের বাড়িতে মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন, আলোচনা করেছিলেন দুই গুরুজনে। বিয়েতে পণ দেওয়া নেওয়া নিয়েও কথা হয়েছিল। উত্তমের বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় বলেছিলেন, বাড়িতে মেয়ের বড্ড অভাব, তাঁর বিয়েটা তো দিতে পারিনি। ফলে এটাও জানিন না বিয়েতে কি দিতে হয় না হয়। আমাদের কিছু লাগবে না, তবে মেয়েকে কিছু দিতে চাইলে দিতে পারেন। উত্তম কুমারের সঙ্গে বিয়ের পর বাড়িতে কন্যার অভাব ঘুচিয়ে দিয়েছিলেন গৌরী দেবী। ধার করা বহুমূল্যবান ডেলমার গাড়িতে চেপে তাদের গৌরীর বাড়িতে এক অভাবনীয় কাণ্ড ঘটেছিল উত্তম কুমার। আমার দাদা উত্তম কুমার বইতে উত্তমের ভাই তরুণ কুমার লিখেছিলেন অনেক কথাই। মহানায়ক উত্তম কুমার ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, এই বই তার শ্রেষ্ঠ দলিল। তরুণ কুমার বইতে লিখেছিলেন উত্তমের ফুলসজ্জার ঘটনাও। তাদেরই এক বৌদি এবং তাঁর এক ননদ উত্তম কুমারের ফুলসজ্জার ঘরে ট্রাঙ্কের পিছনে লুকিয়েছিলেন। বিষয়টির আভাস উত্তমকে দিয়েছিলেন এক আত্মীয়। ফ্র্যাঙ্কের কাছেই তিনি একটি গ্যালাস ফেলে ভেঙেছিলেন। বৌদি এবং তাঁর ননদটি বেরিয়ে এসেছিলেন ট্রাঙ্কের পিছন থেকে। ফুলসজ্জার ঘরে কি ঘটছে তা জানার আগ্রহ দেখে উত্তম মনে মনে হেসেছিলেন খুব। বলেছিলেন, তোমরা পারো কিন্তু, এই নাও জানালা দরজা সব খুলে দিচ্ছি। ফুলসজ্জায় আমরা কি কি করছি সব তোমরা দেখো। ট্রাঙ্কের পিছনে তোমাদের লুকিয়ে থাকতে হবে না। মহানায়কের মুখে এই কথা শুনে ঘর ফাঁকা হয়ে যায় লহমায়।